আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ কোনটি? আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ কোনটি? যে গুনাহ দিয়ে আল্লাহ নাফরমানি করা হয় তার সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আজকের আমাদের তাওহীদের প্রসঙ্গ এটাই, এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আল্লাহর সঙ্গে শরীক স্থির করা যাবে না সেই বিষয় নিয়ে সাদৃশ্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল মাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন ৭২ নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন আল্লাহর সঙ্গে সবচাইতে বড় পাপ কারা করেছেন। সূরা মাইদা আয়াত নাম্বার ৭২। আল্লাহর মূল বক্তব্য, নিশ্চয়ই তারা কুফরি করেছে। কারা কুফরি করেছে? যারা বলে আল্লাহ তাআলা হলেন মসিহ, তার মানে ঈসা। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তাআলা হলেন মসিহ, মসিহ ইবনে মারিয়ম। অথচ মসিহ নিজেই বলেছেন হে বনি ইসরাইল, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব ও তোমাদেরও রব। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থির করে আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে বনি ইসরাইল অর্থাৎ ঈসা নবীর সম্প্রদায়, তারা ঈসা নবীকে অর্থাৎ যিশুকে তারা বলেছেন আল্লাহ, আল্লাহ হলেন মসিহ ইবনে মারিয়ম। তাদের এই কথা শোনার পরে মসিহ নিজেই এই কথা শুনলেন, তারা বলেছেন, অর্থাৎ বনি ইসরাইলরা বললেন আল্লাহ হলেন মরিয়ম ইবনে মসিহ। তখন মসিহ উত্তর দিলেন, আর সেই উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে রেখেছেন। অথচ মসিহ বনি ইসরাইলদেরকে বললেন, তোমরা কি বলছো? হে বনি ইসরাইল, তোমরা কি বলছো? তোমরা আল্লাহর ইবাদত করো, আমাকে আল্লাহ বলো না। আমি ঈশ্বর আল্লাহ নয়, যিনি আমার রব সেই আল্লাহর ইবাদত করো তোমরা, এবং তোমাদের রব সেই আল্লাহ, যিনি আমার রব এবং তোমাদের রব। তাহলে এখানে আল্লাহ বলেছেন তারা কুফরি করেছেন যারা বলে আল্লাহ তারা হলেন মসিহ ইবনে মারিয়ম। অথচ মসিহ নিজেই তাদের উত্তর দিচ্ছেন, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব ও তোমাদেরও রব। এটাও শুনে রাখো যে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থির করে তার মানে আল্লাহর একত্ববাদের পরিচয় বাদে যদি আল্লাহর সঙ্গে অন্য কারো শরীক স্থির করে, যেটা আমাকে বনি ইসরাইলরা তোমরা করলে, তাহলে শুনে রাখো নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থির করলো আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার মানে কখনো সে জান্নাতে যাবে না এবং তার আবাসস্থল হলো জাহান্নাম, সে বসবাস করবে জাহান্নামে। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই, কারণ আল্লাহ একত্ববাদ আর তারা আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থির করেছেন মরিয়ম ইবনে ঈসাকে। তাই আল্লাহ বলেছেন জালিমদের কোনো সাহায্যকারী নেই। এটা ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, জালিমদের কোনো সাহায্যকারী নেই, তাদেরকে জালিম বললেন। তাহলে এই আয়াতের মূল বিষয় হলো একত্ববাদ, অর্থাৎ তাওহীদ, আল্লাহ একমাত্র উপাস্য। মরিয়ম ইবনে তনাই অর্থাৎ মরিয়ম ইবনে ঈসা তিনি আল্লাহ নন, তিনি কারো সন্তান নন। যারা মরিয়ম ইবনে মাসিহকে মানুষের সমতুল্য বা অংশীদার সাব্যস্ত করে তারা কুফরিতে লিপ্ত, অর্থাৎ আল্লাহকে। তাহলে ঈসা আলাইহিস সালামের অবস্থা কোথায়? ঈসা আলাইহিস সালামের অবস্থা হলো তিনি নবী ও আল্লাহর বান্দা, তিনি আল্লাহ নন। এইটা ঈসা নবী তিনি নিজেই ঘোষণা করেছেন, আর তিনি যে উল্লেখ করেছেন সেটা আমরা কোরআন কারিমে সূরা মাইদার ৭২ নম্বর আয়াতেই উপস্থাপন করলাম, এবং অন্যান্য গ্রন্থের সাদৃশ্য নিয়েও, যেমন ইহুদি ধর্মগ্রন্থ দ্বিতীয় বিবরণে ডিউটেরোনমে অধ্যায় ৬ শ্লোক ৪, এখানে বলা হয়েছে, শোনো হে ইসরাইল। তার মানে ঈসা আলাইহিস সালাম যিশু ইসরাইলদেরকে বলছে, শোনো হে ইসরাইল, প্রভু আমাদের আল্লাহ, এক আল্লাহ। তাহলে ইহুদি ধর্মগ্রন্থে সেখানে বলা হয়েছে দ্বিতীয় বিবরণে ডিউটেরোনমিতে অধ্যায় ৬ শ্লোক ৪, ঈসা আলাইহিস সালাম বলছেন, হে বনি ইসরাইলরা শোনো, প্রভু আমাদের আল্লাহ এক। অথচ বনি ইসরাইলরা বলছে মরিয়ম ইবনে মসিহ হলেন আল্লাহ, আর মরিয়ম ইবনে মসিহ তিনি নিজে বলছেন বনি ইসরাইলদেরকে, আমি আল্লাহ নই, হে বনি ইসরাইল, আমি আল্লাহ নই। তাহলে ইহুদি ধর্মগ্রন্থ সেটা বলছে অধ্যায় ৬ ডিউটেরোনমি অধ্যায় ৬ শ্লোক ৪। তাহলে সূরাতুল মাইদায় ৭৩ নম্বর ৭২ নম্বর আয়াতে সে একই কথা বলছে।
এখানে একত্ববাদের স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা আরো দেখতে পাই যাত্রা পুস্তক, আমরা আরো দেখতে পাই যাত্রা পুস্তক অধ্যায় 20 শ্লোক 3 থেকে 5। তুমি আমার আগে অন্য কোনো উপাস্য রাখবে না। আল্লাহ এখানে বলছেন, আল্লাহ বলছেন ঈসাকে, তুমি আমার আগে অন্য কোনো উপাস্য রাখবে না, তুমি তাদের উপাসনা করো না। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ আমাকে বলেছেন তুমি আমার আগে অন্য কোনো উপাস্য রাখবে না, তুমি তাদের উপাসনা করবে না। তাহলে বনি ইসরায়েলরা যে ঈসা নবীকে আল্লাহর সমকক্ষ স্থির করেছে আল্লাহ বলে, অথচ মসিহ তিনি বলছেন তুমি আমার আগে অন্য কোনো উপাস্য রাখবে না। তার মানে আল্লাহর আগে কোনো উপাস্য রাখতে নিষেধ করেছেন মসিহকে। মরিয়ম তনয় ঈসাকে মহান আল্লাহ বললেন তুমি তাদের উপাসনা করো না, তার মানে আল্লাহর উপাসনা করো। তাহলে যাত্রা পুস্তক অধ্যায় 20 শ্লোক 3 থেকে 5 সূরা মাইদার 72 নম্বর আয়াতের সমকক্ষ সাদৃশ্য নিয়ে এখানে কথা বললেন। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা নিষেধ করা হয়েছে। এরপরেও আমরা দেখতে পাই খ্রিস্টান ধর্ম নিউ টেস্টামেন্ট মার্ক অধ্যায় 12 শ্লোক 29 ঈসা নবী বলেছেন, অর্থাৎ যিশু বলেছেন, প্রথম ও সর্বপ্রধান আজ্ঞা এই, প্রথম ও সর্বপ্রধান আজ্ঞা এই, হে ইসরায়েল শোনো, প্রভু আমাদের আল্লাহ এক প্রভু। তাহলে সূরা মাইদার 72 নম্বর আয়াতের আল্লাহর সাথে শরীক স্থির করো না, বনি ইসরায়েলরা শরীক স্থির করেছে মরিয়ম তনয় ঈসাকে আল্লাহর সমকক্ষ করে। তাহলে খ্রিস্টান ধর্ম নিউ টেস্টামেন্ট মার্ক অধ্যায় 12 শ্লোক 29 সেখানে ঈসা নবী বলেছেন, মরিয়ম তনয় ঈসা নবী বলেছেন প্রথম ও সর্বপ্রথম আজ্ঞা, প্রথম সর্বপ্রধান আজ্ঞা এই, হে ইসরায়েল শোনো, প্রভু আমাদের আল্লাহ এক প্রভু। তাহলে সূরা মাইদার 72 নম্বর আয়াতে যেটা বলছে তার সাদৃশ্য নিয়ে খ্রিস্টান ধর্মগ্রন্থ নিউ টেস্টামেন্ট মার্ক অধ্যায় 12 শ্লোক 29 একই ঘোষণা করছেন। তাহলে কোরআন সত্য, মুহাম্মদ সত্য, একই কথা ঘোষণা করছেন বনি ইসরাইল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামের তাওহীদের কথাই এখানে বললেন, যা আল্লাহ এক অদ্বিতীয়। এরপরও আমরা বাইবেল থেকে দেখতে পাই যোহন অধ্যায় 17 শ্লোক 3 যোহন, সেখানে বলা হয়েছে সূরা মাইদার 72 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে, আল্লাহর একত্ববাদের পরিচয় নিয়ে। যোহন অধ্যায় 17 শ্লোক 3 সেখানে বলা হয়েছে এটাই অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্য আল্লাহ বলে জানে এবং যাকে তুমি পাঠিয়েছো যীশু খ্রিস্টকে। তাহলে এখানে যীশু বলছেন বাইবেল যোহন অধ্যায় 17 শ্লোক 3 এটাই অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্য আল্লাহ বলে জানে। তাহলে আল্লাহ একমাত্র সত্য ইলা, একমাত্র আল্লাহ, দ্বিতীয় কেউ নেই। একথা এখানে বলা হচ্ছে এটাই অনন্ত জীবন লাভ করবে তারাই যারা একমাত্র সত্য আল্লাহ বলে তোমাকে জানবে এবং যাকে তুমি পাঠিয়েছো, তার মানে ঈসা বলেছেন যাকে তুমি পাঠিয়েছো তার মানে আমাকে পাঠিয়েছো, অর্থাৎ যীশু খ্রিস্টকে। আমারও এটাই অনন্ত জীবন তো লাভ হবে একমাত্র সত্য আল্লাহ বলে যদি জানি। তাহলে সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহর একত্ববাদের ঘোষণা করা হয়েছে তাওহীদ নিয়ে। একই কথা যোহনে ঘোষণা করেছে, এখানে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পৃথক সত্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা হিন্দু ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ ও যজুর্বেদ, এখান থেকেও আমরা সূরা মাইদার 72 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে কিছু কথা উপস্থাপন করতে পারি। হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও উপনিষদ যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 8 ঈসা উপনিষদ সেখানে বলা হয়েছে যে তিনি ঈশ্বর নিরাকার। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বেদ অর্থাৎ যজুর্বেদে 40 অধ্যায় শ্লোক 8 বলা হয়েছে তিনি ঈশ্বর নিরাকার, অদ্বিতীয়, তার কোনো সাদৃশ নেই। তাহলে সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলা হয়েছে যারা আমার সঙ্গে শরীক স্থির করেছে তারা শিরক করলো, আমি এক, আমার অদ্বিতীয় কেউ নেই। তাহলে এখানে যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 8 এখানে একই কথা বলছে যীশু, তিনি ঈশ্বর নিরাকার, অদ্বিতীয়, তার কোনো সাদৃশ্য নেই। তাহলে যজুর্বেদ এখানে ঘোষণা করছেন এবং বাইবেল যোহন ঘোষণা করছেন এবং নিউ টেস্টামেন্ট মার্ক সেখানেও ঘোষণা করছেন বাইবেল
যে কোরআনুল কারীম সত্য, মুহাম্মদ নবী সত্য এবং আল্লাহ এক, অদ্বিতীয়, তিনার কোনো শরীক নেই, তাহলে আল্লাহ নিরাকার আর যিশু হলেন আকার। সূরা মাইদার 72 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে ভগবত গীতা কি বলেছে? ভগবত গীতায় বলা হয়েছে অধ্যায় 7 ছিল 20-তে, যারা ইন্দ্রিয় সুখে মত্তা, যারা ইন্দ্রিয় সুখে মত্তা, তারা অন্য অন্য দেবতাদের উপাসনা করে, কিন্তু প্রাকৃত প্রভু এক, কৃষ্ণ বৃক্ষ। তাহলে ভগবত গীতায় অধ্যায় 7 ছিল 20-তে এখানে ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ নন, আল্লাহ এক, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। এখানে ভগবত গীতাও সাক্ষ্য দিচ্ছেন। ভগবত গীতা অধ্যায় 7 ছিল 20-তে এটাও বলা হচ্ছে যে যারা ইন্দ্রিয় মুখে মত্ত, তার মানে নিজের প্রবৃত্তি নিয়ে মত্ত, তাই বলা হয়েছে যারা ইন্দ্রিয় মুখে মত্ত তারা অন্য অন্য দেবতাদের উপাসনা করে, অর্থাৎ তারা আল্লাহকে বাদে নিজের যা মনে হয় তার ইবাদত করে, যেমন টেবিল, চেয়ার, ভাস্কর্য, মূর্তি ইত্যাদি। যারা ইন্দ্রিয় মুখে মত্ত, তার মানে নিজের ইন্দ্রিয় নিয়েই চলে, কোনো ধর্মগ্রন্থ অনুসরণ করে না। কিন্তু প্রাকৃত প্রভু এক, কিন্তু প্রাকৃত প্রভু এক, কৃষ্ণ বৃক্ষ। তাহলে ভগবত গীতায় অধ্যায় 7 ছিল 20-তে সূরা মাইদার 72 নম্বর আয়াতের একত্ববাদের সাক্ষ্য উপস্থাপন করেছে। যদিও হিন্দু ধর্মে বহু দেবতার উপস্থিতি আছে, উপনিষদে এক পরম সত্তার কথা বলা হয়েছে, এক পরম সত্তার কথা বলা হয়েছে। তাহলে কোরআনুল কারীম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কাছে যে বিধান এসেছেন এবং তিনি মুহাম্মদ নবী, এটা সত্য। ভগবত গীতা, বাইবেল, জ্যোতির্বেদ, যোহন সমস্ত ধর্মগ্রন্থ একই ঘোষণা দিচ্ছে। নিউ টেস্টামেন্ট, মার্ক সবাই ঘোষণা দিচ্ছে যে আল্লাহ এক, কোরআন সত্য।